আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ফুল কোর্সের 4th নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই 4 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা ডিজাইন মেনু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এই ডিজাইন মেনুর টোটাল অপশনটা আজকে আপনাদের বোঝার চেষ্টা করব। এখানে কি কি আছে, কোন অপশনের কি কাজ, আমি টোটালটা শেখানোর আজকে চেষ্টা করব। তো আমি শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের ভিডিও প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে, তারপরে এখানে আমরা প্রথমে আছে কি, এখানে প্রথমে আমরা দেখব যে থিমের কাজ কি। থিম হচ্ছে যে আমি কোনো স্টাইল চেঞ্জ করা, এক কথায় স্টাইলগুলো চেঞ্জ করা। এখানে আমি কিছু বিটেক ইনস্টিটিউটে সুন্দর করে কিছু লিখে দিয়েছি। এরকম আমরা চাইলে যদি কোনো এরকম স্টাইল ব্যবহার করতে পারি, এরকম দেখেন প্রত্যেকটা অপশন যদি আমি কার্সরটা নিয়ে যাচ্ছি অটোমেটিকলি কিন্তু এখানে কিছু স্টাইল পরিবর্তন হচ্ছে। ওকে, তারপরে আমরা এটা যদি আমরা এটা সিলেক্ট করে দিই কিছুটা, তাহলে এটা এইভাবেই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আবার এটাকে তুলে দেওয়ার জন্য করি, আমরা আগের অবস্থায় ফিরে যাই, তাহলে আবার এটা আগের অবস্থায় চলে যাচ্ছে। তারপরে এখানে যে থিমটা ইউজ করেছে এই জায়গায়, এই থিমটার আউটপুটটা কিন্তু এই উপরে এই অংশটুকু কিন্তু দেখাচ্ছে কিছুটা, যে এখানে এটা এই যে এই অংশটুকুর মধ্যে কিন্তু টোটালটা দেখাচ্ছে। তার মানে আমি যে কাজটা এই জায়গাতে করবো, সাপোজ আমি এখান থেকে এটা ক্রিয়েট করলাম, তখন দেখেন অটোমেটিকলি কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার থিমের কাজ। ওকে, তারপরে এই জায়গাতে কালার অপশন আছে, এই যে কালার আমরা চাইলে এখানে থিমে যে কাজটা করলাম এই কালারটা কিন্তু সরাসরি এখানে কালার পরিবর্তন করতে পারি। ওকে, তারপরে এই জায়গাতে ফন্ট আছে। ফন্ট হচ্ছে যে আমি কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর মধ্যে কিন্তু আমরা এই জায়গাতে কিন্তু দেখিয়ে দিয়েছি ফন্টের ব্যাপারটা। অলরেডি এই জায়গাতে ফন্ট, তারপর এই জায়গাতে প্যারাগ্রাফ স্পেসিং, যে আমার লেখার মধ্যে কতটুকু স্পেস থাকবে, 3D ইফেক্ট, আমি কিন্তু টোটাল এগুলো অলরেডি আমি পূর্বের ক্লাসে শিখেছি। তো যারা এখনও পূর্বের ক্লাস দেখেন নাই, তারা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই ক্লাস ভিত্তিক আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই ক্লাসটা দেখে নেবেন। ওকে, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে যে ওয়াটারমার্ক, কালার এবং পেজ বর্ডার। তো প্রথমত আমি এখানে ওয়াটারমার্কটা শুরু করব। মূলত ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক মূলত দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, একটা হচ্ছে যে পিকচার ওয়াটারমার্ক। তো প্রথমত আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে কিছুটা এইরকম ওয়াটারমার্ক দেবো, ডু নট কপি দেখবো এই জায়গাতে। ঠিক আছে, তো ওয়াটারমার্ক হচ্ছে যে আপনার একটি ইমেজের মাঝখানে বা একটি ডকুমেন্টের মাঝখানে আপনার নির্দিষ্ট কিছু আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, যেন অন্যরা এটা কপি করতে না পারে। ব্যাপারটা বোঝা গেছে? এক্সাম্পল হিসেবে আমি যাবো, যদি এই ডু নট কপিটা সিলেক্ট করি, তাহলে কিন্তু দেখেন এটা এইভাবে হচ্ছে কিছুটা, যে এরকম। এখন আপনি চাইলে কিন্তু এই জায়গাতে লিখতে পারবেন। তার মানে এই জায়গাতে যদি যেভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু এর উপরে লিখতে পারবেন। তার মানে ওয়াটারমার্ক দিলে হবে কি, যে আপনার যে ডকুমেন্ট এটা অন্য কোনো মানুষ কপি করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি এই যে ডু নট কপি লিখে আছে, আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানির নামটাও কিন্তু এই জায়গাতে লিখতে পারেন। যেমন আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করে এই জায়গাতে আমরা রিমুভ ওয়াটারমার্ক করবো, তাহলে আগেরটা উঠে যাবে। এখন আমরা কাস্টম ওয়াটারমার্ক করবো, সেজন্য আমরা ওয়াটারমার্কে ক্লিক করি, কাস্টম ওয়াটার ক্লিক করবো। ওয়াটারমার্কে ক্লিক করে এই জায়গাতে দেখবো যে ওয়াটারমার্ক মূলত দুই প্রকার, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্ক কি এবং টেক্সট ওয়াটারমার্ক কি আজকে বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা দেখে নিই, এখানে আমি যে জায়গাতে ক্লিক করি না কেন, এই জায়গাতে কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ এই জায়গাতে কিন্তু নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে। তো প্রথমত আমরা এই জায়গাতে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে দিয়ে এই জায়গাতে বলছে যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউনাইটেড কিংডম রেখে দেবো। এই জায়গাতে টেক্সট আমি কি টেক্সট দেবো, আমি সাপোজ এই জায়গাতে বিটেক, এই জায়গাতে আমি দিলাম টেক ইনস্টিটিউট। ওকে, দেন এই জায়গাতে আমরা ফন্ট দিতে বলতেছে, কি ফন্ট দেবো? এই জায়গাতে আমি অবশ্যই বলেছি যে স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে যে টাইমস নিউ রোমান। ওকে, দেন আমি যখন টাইমস নিউ রোমান, এই জায়গা থেকে কিন্তু ওটা টাইমস নিউ রোমান চলে আসবে। এই জায়গাতে সাইজ আমরা এটা কত বড় হবে, ছোট বড় কম বেশি আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালি দিতে পারি, এবং এটা অটো করে দিলে সে অটো একটি কালার নিয়ে নিবে, অটো একটি সাইজ নিয়ে নেবে। এখন এই জায়গাতে কালার আমরা যে কোনো কালারের কিন্তু ওয়াটারমার্ক এই জায়গাতে দিতে পারি, যেটা অটো ডিফল্ট আছে সেটা কিন্তু এই জায়গাতে থাকবো, আমার সমস্যা নেই। এরপরে এই জায়গাতে বলছে যে হরিজন্টাল আর একটা হচ্ছে ডিয়াগোনাল। তো হরিজন্টালের কাজ কি? যখন আপনি হরিজন্টাল করবেন, তখন এই অ্যাপ্লাই যদি করেন, তখন এই লেখাটা কিছুটা এরকম সোজা হয়ে যাবে। তো এটা যদি ডিয়াগোনাল করেন, তাহলে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা লেখাটা ক্রস হয়ে যাবে। তো এই লেখাটাকে আমি এই ক্রসটাই রেখে দিলাম। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, তাহলে কিছুটা এরকম থাকবে। এখন অনেকের প্রশ্ন যে
এটা হওয়ার পরে কি ম্যানুয়ালি এটা চেঞ্জ করা যায় না, বা ম্যানুয়ালি কি এটা ইচ্ছা মতন বসানো যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তো সেটা করার জন্য আমরা হেডারে ডবল ক্লিক করব, তাহলে এরকম হেডার ফুডার চলে আসবে। এবার যদি আমরা এই টেক্সটের উপর ক্লিক করি কিছুটা এরকমভাবে, তাহলে কিন্তু টেক্সটটাকে সিলেক্ট করতে পারতেছি। এবার যদি আমরা চাইলে এটাকে ইচ্ছা মতন ঘোরাতে পারবো, বা এটা কোথাও আমি সরাতে পারবো, এভাবে চাইলে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এভাবে সরাতে পারবো। ব্যাপারটা বুঝে গেছে? তো এইভাবে আর কি মূলত ওয়াটারমার্কের কাজ হয়ে থাকে। এখন আমি হেডারটাকে রিমুভ করে দেবো, সেজন্য হেডারটা রিমুভ হয়ে গেল, এটা ক্রস লেখাটা এইভাবে ক্রস হয়ে গেল। এখন আমি দেখবো যে আমরা যদি আবারও ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে যদি আবারও ওয়াটারমার্কে যাই, এখানে আমরা চাইলে আবার চাইলে নাম এভাবে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারি। তো এভাবে মূলত একটি টেক্সট ওয়াটারমার্ক কোনো ডকুমেন্টে অ্যাড হয়ে থাকে। তো ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে যে টেক্সট ওয়াটারমার্ক। এখন আমি বলেছিলাম আরেকটা পিকচার ওয়াটারমার্ক, আমি রিমুভ করে দিই, সেই জন্য আমি পিকচারটা বুঝবো। তো পিকচারটা বোঝার জন্য আমি প্রথমে ক্রমে যাও, এই জায়গাতে লিখবো হচ্ছে বিডি লোগো লিখে আমি সার্চ দেবো, তাহলে এরকম একটা লোগো চলে আসবে। রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ ইমেজ, দেন এই জায়গাতে আমি ডেস্কটপ সিলেক্ট করি, দেন সেভ হয়ে গেল। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাই। এবার আমরা করবো কি যে পিকচার ওয়াটারমার্ক মানে কি? সাপোজ আপনার একটি ক্লিনিক অথবা একটি প্রতিষ্ঠান আছে যার ওয়াটারমার্ক হিসাবে আপনার লোগো দিতে চান। কিছুটা বাংলাদেশের যে লোগো যেটা আমি ডাউনলোড করলাম, এটা এই মাঝখানে আপনার লোগো থাকবে, যার উপরে আপনার টেক্সট লেখা থাকবে। কিছুটা বিভিন্ন রকম সময় প্রাইভেট ক্লিনিকে এইগুলো কিন্তু দেখা যায়। ওকে, এই জায়গাতে আমি করব কি যে ওয়াটারমার্কে ক্লিক করলাম, ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক, দেন এখান থেকে পিকচার সিলেক্ট, এই জায়গা থেকে পিকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যাতে বলতেছে যে সিলেক্ট পিকচার ক্লিক করলাম, কিছুটা এরকম অপশন আসবে ফ্রম ফাইল, এই জায়গাতে ক্লিক করে আমরা ডেস্কটপে সিলেক্ট করে দিই। এই জায়গাতে যে বাংলাদেশের যে লোগোটা সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি ইনসার্ট করে দেবো, তাহলে এই জায়গাতে কিন্তু এই যে চলে আসছে। ওকে, এবার এই জায়গাতে বলছে অটো, মানে কালারটা কেমন গাঢ় হবে না কম হবে না এটা বোঝাতে হচ্ছে। যদি আমরা অটো করে দিই তাহলে অটো থাকবে। এই জায়গাতে যদি ওয়াশ আউট করি, প্রথমে এটাকে অ্যাপ্লাই করে দেখা যাবে যে ব্যাপারটা এইরকমভাবে শো করছে। যদি এটা ওয়াশ আউট করে দিই, যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা আরও উজ্জ্বলতা বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমি ওয়াশ আউটটা আমি সিলেক্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই করে দেবো, তাহলে কিছুটা এইরকমভাবে মূলত শো করবে আমাদের যে ডকুমেন্টটা সেটা। তো আমরা চাইলে আমরা যে কোনো লোগো কিন্তু এই মাঝখানে এইভাবে ওয়াটারমার্কের মাধ্যমে কিন্তু বসাতে পারি, অন্য কেউ যেন আপনার ডকুমেন্ট কপি করতে না পারে। তো ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে ওয়াটারমার্ক মূলত দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক আর একটা হচ্ছে যে পিকচার ওয়াটারমার্ক, যা আমরা এইভাবে করতে পারি। তো ব্যাপারটা বোঝা গেছে? তারপরে আমরা এখানে কালারে যাই। পেজ কালার কি? আমরা বাজারে কিন্তু পেয়ে থাকি যে বিভিন্ন রকম কালারিং, A4 পেজ, B4 পেজ। এখানে বাই ডিফল্ট কালার পেজ কিন্তু এই জায়গাতে আমরা আগেই আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে দিই, তাহলে ভালো করে বুঝবো। বাই ডিফল্ট কালার কিন্তু এই জায়গাতে হোয়াইট শো করতেছে, মানে সাদা শো করতেছে। কন্ট্রোল এন্টার করলে কিন্তু নতুন একটা পেজ তৈরি হবে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাদা শো করছে, কারণ এটা বাই ডিফল্ট সাদাই হয়ে আছে। আমরা চাইলে কিন্তু এখানে নির্দিষ্ট কালার করে দিতে পারি, মানে এই পার্মানেন্ট পেজটাকে। তো যেমন আমাদের পেজ কালারে ক্লিক করি, সাপোজ এই জায়গাতে অনেকগুলো কিন্তু কালার, সাপোজ আমরা রেড নিলাম, রেড নিয়ে যদি কন্ট্রোল এন্টার করি, প্রত্যেকটা কিন্তু পেপার কালারিং আসতেছে। তার মানে এখন যদি আমি কোনো পেপার যদি আমরা কালারিং পেপার চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গা থেকে কালার পেজে গিয়ে কিন্তু যে কোনো একটা কালার এই জায়গা থেকে আমরা নিয়ে নিতে পারি। তো ব্যাপারটা বুঝে গেছে? এই হচ্ছে পেজ কালার। এবার আমরা বুঝবো হচ্ছে যে পেজ বর্ডার, এটার কাজ কি? এটা হচ্ছে যে এই যে চারিদিকে একটি সুন্দর স্টাইলিস্টের একটা বর্ডার দিয়ে দিবে, কিছুটা এইরকম। আমরা যখন পেজ বর্ডার ক্লিক করব, কিছুটা বর্ডার ক্লিক করে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখন এখানে বলছে যে নন, এই জায়গাতে বক্স, শ্যাডো, 3D কাস্টম। আমাদের এত কিছু দরকার নেই, শুধু বক্স সিলেক্ট করবো আমরা। যখন আমরা বক্স সিলেক্ট করবো, এই জায়গাতে প্রিভিউয়ে কিন্তু এই জায়গাতে সুন্দর করে তার আউটপুটটা দেখাচ্ছে। ওকে, এই জায়গাতে স্টাইল বলে একটা অপশন আছে। স্টাইলে কি? এই জায়গাতে আমরা যদি এটা নিচের দিকে নামাই, অনেকগুলান স্টাইল আছে যে আপনি বর্ডারটা কেমন নেবেন। আমি সাপোজ বেসিক্যালি আমরা এইটা নিলাম, মানে 3টা যে দাগ আছে সেটা নিলাম। নেওয়ার পরে এখানে বলছে যে কালার, এখন কালারটা আমরা চাইলে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, সাপোজ এই কালারটা নিলাম। ওকে, তারপর হচ্ছে উইড বলতে যে এই লাইনটা কেমন মোটা হবে, কেমন চিকন হবে। সর্বোচ্চ মোটা হচ্ছে যে 4.5 পিটি, এই জায়গাতে 4.5 পিটি করি তাহলে এরকম হবে। দেন এই জায়গাতে যদি আরও কম চাই সেক্ষেত্রে এটা, কিন্তু নর্মালি এটা 3 পিটি থাকে। ওকে, দেন এইভাবে থাকবে। এবার যদি আমরা ওকে করে দিই, তাহলে কিছুটা এইভাবে চারিদিক আমার যে ডকুমেন্টের পেজ আছে চারিদিকে এইভাবে কিন্তু একটা আউটলাইন হয়ে যাবে। কন্ট্রোল এন্টার করলে কিন্তু ওই পেজটাতেও এরকম একটা আউটলাইন হয়ে যাবে।
ওকে, এই আউটলাইনটা মূলত হচ্ছে যে এই পেজ বর্ডার, এই যে এরকম। এখন এটাকে তুলবো কীভাবে? তোলার জন্য আমরা এখানে নন করে দেবো, ওকে করে দিলে কিন্তু এটা উঠে যাবে। এখানে আবার ক্লিক করি, বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলান স্টাইল আছে। যেমন আমরা যে কোনো একটা সিলেক্ট করে যে কোনো একটা আমরা এই জায়গা থেকে ইউজ করতে পারি, যেটাই নেবো না কেন সেটার কিন্তু আউটপুটটা কিন্তু এই পাশে দেখা যাবে। ওকে, তো হচ্ছে ব্যাপার। এখন আমার প্রশ্ন থাকতে পারে যে এখানে যে একটা সলিড ডাকলে এটা কোনো স্টাইলিস্টের কোনো ডিজাইন নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। আমরা বর্ডার ক্লিক করলাম, এই যাতে বক্স সিলেক্ট করে দিলাম, আর নিচে খেয়াল করেন এখানে আর্ট বলে একটা অপশন আছে, আর্ট। এই আর্টে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু অনেকগুলো যাতে গাছপালার ছবি কিন্তু স্টাইলের ডিজাইন করা আছে। সাপোজ আমরা এটাকে চাওয়ার পরে জাস্ট আমি করবো কি, এখানে একটা কালার পরিবর্তন করে দিই। এই যে কালার পরিবর্তন করে দিলাম, সবুজ কালার করে দিলাম। এটা উইডটা কেমন মোটা চিকন হবে, যদি আমরা একটু বেশি করে দিই, মোটা চিকন কিন্তু ম্যানুয়ালি এই জায়গাতে করতে পারি। এবার যদি ওকে করে দিই তাহলে কিন্তু এই জায়গাতে একটা ডিজাইনের বর্ডার হয়ে যাবে। ওকে, এই যে কিছুটা এইরকম। আমরা চাইলে এখানে অনেকগুলান বর্ডার আছে, এরকম অনেকগুলান বর্ডার চাইলে এটা নিতে পারি। যদি ওকে করে দিই কিছুটা এরকম হবে। তারপরে এখান থেকে আমরা যদি আরও অনেকগুলো আছে, সাপোজ এটা নিতে পারি, ওকে করে দিই তাহলে এরকমভাবে ওপেন হবে। তো ব্যাপারটা বুঝে গেছে? তো এই হচ্ছে পেজ বর্ডার কাজ। ভিউয়ার্স, আজকে আমার ক্লাসের মূল উদ্দেশ্য ছিল ডিজাইন মেনু। এই হচ্ছে টোটাল ডিজাইন মেনুর অপশনস, যা আমি কিন্তু আপনাদের একটা একটা করে ভেঙে শেখানোর চেষ্টা করেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টে অবশ্যই বলে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।